আমি ক্ষমতায় যেতে চাই, এটাই তো গণতন্ত্র। আমি 5 বছর শাসন করলাম, এরপরে আপনার হাতে দিয়ে দিলাম 5 বছর শাসন করতে, এটা তো গণতন্ত্র না। সুফির এই পয়েন্টটাতে আমি একদম ফয়সালের কাছে যাব। ফয়সাল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা ফয়সাল, সুফি যে কথাটা বললো, এই প্রশ্নটা আমি রাসেলকেও করব। সুফি যে কথাটা বলল, যেটা বাসে বোমা মারা হচ্ছে, সেই বোমা মারাটা রাজনীতি না, এটা হচ্ছে আইন শৃঙ্খলার সমস্যা এবং এটাকে মোকাবেলা করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা। অন্যদিকে বিভিন্ন আন্তর্জাতিক মানে সংস্থাগুলো বলছে যে এই সমস্যার সমাধান কেবলমাত্র গায়ের জোরে করা সম্ভব না, এটাকে একটা রাজনৈতিক সমাধান হিসেবে দেখতে হবে। আপনি কি মনে করেন ফয়সাল? এটা কি? হ্যাঁ, আমি আসলে এটা এটা আসলে একটা জটিল প্রশ্ন। এটা জবাবটা আসলে কিভাবে দেবো? ঠিক আছে, গায়ের জোরে করা যাবে না, গায়ের জোরে করা হয়তো ঠিক না, ঠিকই আছে, কিন্তু এটা ছাড়া আসলে কোনো ইয়ে নেই, পথ নেই আসলে। মূলত গায়ের জোরে করতে হয়। এখন প্রধানমন্ত্রী বলছিল 2-1 দিন আগে সম্ভবত যে গণরোষের মধ্যে পড়বে। আসলে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গণরোষের মধ্যে পড়তেছে। তারা ধলাই হচ্ছে বিভিন্ন জায়গায়, পেট্রোল সহ ইভেন। তো ঘটনা হলো যে এটা হয়তো ঠিক আছে, গণরোষ আরো বাড়বে, বাট এই সময়টুকুতে কিন্তু এই যে আজকে আপনি বললেন 78 জন, এটা কিন্তু আরো বাড়তে থাকবে। এক্ষেত্রে সরকারের আমার মনে হয় যে অবশ্যই শক্তি প্রয়োগ করা উচিত। এবং সবচেয়ে বড় কথা যেটা, যেহেতু সরকার আওয়ামী লীগ আছে, আমি মনে করি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের যে দলগুলোর মধ্যে আওয়ামী লীগের অনেক বিশাল সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ সবকিছু মিলিয়ে এরা সুন্দরভাবে আমার ধারণা নিয়ন্ত্রণ করতে পারে, যদি তাদেরকে সেভাবে দায়িত্ব দেওয়া হয় মাঠে নামার জন্য। এবং সেটা করা উচিত। যদি সেটা না থাকে, দেখুন আসলে বিপজ্জনক ব্যাপার হচ্ছে 3টা অপশন আছে। দেখুন, প্রথমে যদি শক্তি প্রয়োগ বা যেভাবে সরকার এটা নিয়ন্ত্রণের বাইরে যদি চলে যায়, এটা বিশাল গণ আন্দোলন অবশ্যই না। এটা আমি মনে করবো বলতে জানি আইএসআইএস অথবা তালেবানের মতো মানুষ পুলিশে মারা, এটা কোনো রাজনীতি না। সাধারণ মানুষ মারছে, তারা আওয়ামী লীগের কয়জন মারতেছে? আওয়ামী লীগের লোক, আমরা লগি বৈঠা আন্দোলন দেখেছি, এখানে কিন্তু জামাত বিএনপির সাথে আওয়ামী লীগ কর্মীদের যে লড়াই হচ্ছিল, সেটা এটা না। এটা সৌদান নিরীহ মানুষকে পেট্রোল বোম মারা হয় বাসে। বোম তো আর মানুষ চেনে না, এই আওয়ামী লীগ করে, এই বিএনপি করে, এই জামাত করে, এরকম না। মানে নিরীহ মানুষ মরতেছে। এখন মেইন কথা যেটা হচ্ছে, সরকার যদি এটা শক্তি প্রয়োগ বা যেভাবে গণ আন্দোলন না, কিন্তু তবুও ক্ষয়ক্ষতি হচ্ছে, অর্থনীতি স্থবির হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সরকার দ্রুত এটা করা উচিত। না হলে ওই যে সুশীলদের যেটা, তারা তো মুখিয়ে আছে, আসলে কি বলবো, এদের সম্পর্কে কথা বলতে ইচ্ছা করে না এখন আর। এরা এক চোখা টাইপের। এরা মূলত মানে ওই যে বাংলা ছবির এক ধরনের শেষ দৃশ্য হয় না আগে, টিপিক্যাল বাংলা ছবিতে ছিল, নায়িকাকে বা এদেরকে আটকে রাখতো, চৌধুরী সাহেব আপনার বাড়ি ঘর সম্পত্তি সব আমার নামে লিখে দেন, নাহলে আপনার মেয়েকে মেরে ফেলবে। এই দাবিটা অনেকটা এরকম আর কি। আমি এটাকে এভাবেই দেখি। আচ্ছা ফয়সাল এইভাবে দেখেন, রাসেল ভাই আপনি কি মনে করেন যে